ফেসবুকটা এবার বোরিং হচ্ছে। আচ্ছা, সুস্মিতা আমাকে একটা ওয়েবসাইট ব্যাপারে বলেছিল না? সেটা যে কোন কবিতা লিখেছি সেটাই তো মনে নেই, খুঁজতে হবে মনে হয়। উফ, কোথায় রেখেছি, কিছুই তো মনে পড়ছে না। হ্যাঁ, এই তো পেয়েছি। আরে, এটা তো একটা ফ্রেন্ডশিপের ওয়েবসাইট। বাও, লগ ইন করতে একটা বন্ধু, চলো এর সাথেই কথা বলি। হাই, এই তো আমার স্কুলেই পড়ে। বাহ। তারপরের দিন, আগেই বলেছিলাম আইসক্রিম খাস না, দেখলি তো জ্বর বাঁধালি। মা, আমি ঠিক আছি মা, আমি স্কুল যেতে চাই। না, একদম না, চল ঘরে বসে থাক, আজ 10টার সময় ডক্টর দেখাতে নিয়ে যাব। কিন্তু মা। হ্যাঁ বল রে সুস্মিতা, আমার না জ্বর হয়েছিল, এই জন্য স্কুল আসতে পারিনি আজ স্কুলে। আরে শুন না, আজ তুই কেন এলি না? কেন রে, কি হলো আবার? রে, তুই তো জানিস আয়শার মা ওকে খুব মারে। ও না সুইসাইড করে নিয়েছে। কিছু মাস পর। বুঝতে পারি না একটা জিনিসকে যা বারবার কেন লিখতে দেয়। ওরা খুব ভালো বন্ধু হলো, লড়াই বাট ভালোবাসাও ছিল। কিন্তু বলে না, বন্ধুত্বের ভালোবাসা কোনোদিনও টেকে না। সত্যি, যতই বছর ইয়া মাস কেটে যাক না কেন, কিন্তু এমন কোনো জিনিস তারপরেও থাকবে যেটা আমাদের সেটা বারবার মনে করিয়ে দেবে। সত্যি, কিন্তু মনে হয় সত্যি আয়শা আর মিষ্টি খুব ভালো বন্ধু হয়ে গেছিল। কিন্তু আয়শাকে হারানোর পর মিষ্টির মনে হয়েছিল যে হয়তো আর ও কোনোদিনও ফিরে আসবে না, আর ওর সাথে কোনোদিনও কেউ কথাও বলবে না। তার জন্যে ওর মনে হয় যে ভগবান হয়তো সত্যি আয়শার জিনিসগুলো ওর মুখের সামনে তুলে এনেছে। সত্যি কোনো কাছের বন্ধুকে হারানোর পর না কিছুটা এরকমই সবারই ফিল হয়।